ডিসক্লেমার দিয়ে দিয়ে এসিটা চলছে। এই যে এসিটা চালিয়ে রেখেছি কারণ ফ্যানটা অফ করলাম, ভিডিও আওয়াজ আসবে বলে। একটা কিছু না চালালে তো থাকতে পারবো না এই ভর গরমে। তো শুরু করি ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, এই ওয়াইটিটা হচ্ছে আন্তর্জাতিক বাজার, মিডিয়া, পণ্য বিক্রি করার জায়গা। কিন্তু যখন পণ্য না থাকে, অ্যাকর্ডিং টু কন্ট্রোভার্সি জনরা, মানে কন্ট্রোভার্সি জনরার হিসেব দিয়ে যদি দেখো, তাহলে এখানে পণ্য মানে কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি না থাকলে মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। এই অ্যাঙ্গেলে আজকে দুটো কথা বলবো দুজনকে নিয়ে। এক হচ্ছে সীমার মক লাইভ, আর দুই হচ্ছে টিনা কি ফিরে এসছে। টিনার গলা পেলাম যে স্পষ্ট গলা পেলাম। টিনার গলা তো আমি মিস করতে পারি না, গলা আমি শুনেওছি, ফোনেও 2-4 বার শুনেছি। সুতরাং আজকে টিনার ওর মা যে ভিডিওটা দিয়েছে, ওই পাড়াপড়শির বিয়ের ভিডিও, ওর মায়ের বিশেষ কেরামতি নেই, পুরো ভিডিওটা মানে পুরো বিয়েটা ধরে চালিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে পরিবারের কোনো লোকজন বিয়ের শুটিং করছে। এরকম শুটিং কারা করে? পরিবারের লোকজনরা করে, তো যে স্মৃতি তুলে রাখছে। ওই যে মাঝখানে একজন বলছিল ভিডিও কর, মানে এরা কি হচ্ছে জানো, এই বর বেচুনি বলো, টিনার মা বলো, বেচারাম বলো, এরা হচ্ছে ভিডিওর পেছনে খাটবে না। এরা খালি ফাঁক ফোকর দিয়ে অন্য লোকের নাম ইউজ করে ভিডিও করবে। টিনার মা যেমন টিনাকে কোনো অ্যাঙ্গেল থেকে দেখাতে পারলেই হলো, তার গলা শোনাতে পারলেই হলো। একটা ভিডিওতে কোথায় বলছে এই টিনা চা খাচ্ছি, লোক দিবি না, কিন্তু মজা করেও বলছে, কিন্তু টিনার নামটা জুড়ে দিচ্ছে। আজকের ভিডিওতেও দেখো, ওটা যদি টিনার গলাই হয়, টিনার মা ইচ্ছে করে রেখে দিয়েছে, কারণ মাঝখানে ভিউটা কিন্তু একদম কমে আসছিল। লোকে বুঝতে পারছিল যে টিনার মা ভার্চুয়ালি টিনার নাম ইউজ করে থাম্বনেল দিচ্ছে। টিনার ঘর গোছালাম, টিনার জন্য বুক ফেটে যাচ্ছে, অথচ টিনা যখন বাড়িতে ছিল ওর বৌদিকে নিয়ে দল পাকিয়ে টিনার ভিডিওতে আসবে না বলে অসহযোগ আন্দোলন শুরু করেছিল। তো টিনার গলা কিন্তু দুবার পেলাম। একবার বলছে যে হোম হবে, ও আচ্ছা হোম হবে, ওই জায়গাটায় দুটোই শর্টস করে দিয়েছি দেখো। আর আরেকটা জায়গা যেখানে আমি 15 সেকেন্ডের মানে অ্যাকর্ডিং মানে ইউটিউবের দেয়া সুযোগ, ইউটিউবের দেয়া ফ্যাসিলিটি ইউজ করেছি, কোনো ইলিগাল কাজ করিনি। 15 সেকেন্ডের কোলাব করে দিয়েছি যাতে একটু বেশি টাইম পাওয়া যায়। সেখানে বলছে আম ডেভিল না এরকম কিছু একটা কথা বলছে, সেখানেও টিনার গলা পেলাম। লাস্টে বলছে ক্যাম্পা পেয়ে গেছি, এবার যাই বাড়ির দিকে। টিনার নেল পালিশ, লাল রঙের একটা নেল পালিশ দেখা যাচ্ছে। আর ওই যে যেখানে বলছে হোম হবে, তার আগেই বৌদির গলা শোনা গেছে, টিনার বৌদি। তার মানে এখানে স্পষ্ট দুটো গলার তফাৎ আছে। বাড়িতে এসেও বৌদির মুখের কাছে টিনার মা ক্যামেরাটা ধরে দিল, সেখানে বৌদির গলা, টিনার মার গলাটা হচ্ছে হাস্কি, মোটা গলা ওটা, আর কথা বলার ভঙ্গিটাও একটু অন্যরকম, যার জন্য ওটা মানুষ ভুল করতেই পারে না। টিনার বৌদির সঙ্গেও টিনার গলা কোনো কালেই কিন্তু গুলিয়ে যাবে না, সুতরাং ওটা টিনারই গলা। তাহলে টিনা কি ফিরে আসছে বাপের বাড়ি? কি অদ্ভুত কাণ্ড রে বাবা। নাকি ভিডিও কলে না ক্যাম্পা পেয়ে গেছি, এবার যাচ্ছি বাপের বাড়ির দিকে, এটা ভিডিও কলে কি করে হবে? যে ভিডিও কলে ইচ্ছে করে গলাটা শুনিয়ে দিল, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো দেবেই, দর্শকরা তো খবর দেবেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ রিমিক্স করবে, কেউ বা দৌড়ে দৌড়ে দেখতে যাবে, তাই না? এই হচ্ছে একটা ক্রিয়েটেড কন্ট্রোভার্সি। এর থেকেও সাংঘাতিক ক্রিয়েটেড কন্ট্রোভার্সি আছে, বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এর থেকেও সাংঘাতিক একটা ক্রিয়েটেড কন্ট্রোভার্সি এখানে চলছে। একটা জিনিস দেখো, একটু বেশি করে, একটু ইলাবোরেট করে, ফ্ল্যাশব্যাকে গিয়ে না বললে ব্যাপারটা ঠিক বোঝানো যাবে না। সেটা হচ্ছে টিনা এবং বেচারাম, এই যে দুটো মানুষকে রিলেটেড যে কন্ট্রোভার্সি। বেচারাম কন্ট্রোভার্সি খেয়েই বাঁচে, কন্ট্রোভার্সিই ওর জীবন। কিন্তু বেচারামের কেসটা হচ্ছে কি, ওকে অনেক দিক থেকে কন্ট্রোল হতে হচ্ছে, ঠিক যেমন করে ও নিজের মানে গলার পাট্টাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দিয়েছিল, বুঝলি তো। তারপরে এখন হিংসে করে, যেহেতু ওর থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউজ বেশি হচ্ছে, প্লাস ও ধরেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারুর কথায় ওই আসানসোল বাড়ির ব্যাপারটা যেরকম লুকিয়েছিল, তেমনি টিউয়ের ব্যাপারটা লুকোয়নি, এই জন্য রাগ হয়েছে ওদের দোগলা বলে লাথি মেরে দিয়েছে। কিন্তু তা বলে কি কন্ট্রোভার্সির লোক ছেড়ে দিয়েছে? না না। এবার বেচারামের ক্ষেত্রে কি হয়েছে, জैसी करनी ऐसी भरनी, कर्मा स्ट्राइकिंग बैक। বেচারামকে ঘিরে যে মানুষগুলো বিজনেস করছে, তারা বেচারামকে খুব ভালোভাবে কন্ট্রোল করছে। বেচারাম যদি নিজের ভিডিওতে কন্ট্রোভার্সি দেয়, তাহলে ওকে ঘিরে যারা কন্ট্রোভার্সি করছে তাদের তো ঠেঙা, তারা কি বলবে? বেচারাম নিজেই তো বলে দিচ্ছে, বেচারাম 5 লাইন দেবে, একটু করে কিছু বলে দেবে, একটু কিছু দেখাবে, সেই নিয়ে তারা বসে যাবে, এইটাই তো খেলা। তা নয়, বেচারাম নিজেই যদি কন্ট্রোভার্সি করতে বসে, তাহলে ওকে ঘিরে কন্ট্রোভার্সিটা হবে কি করে? এবার বেচারাম আর টিনাকে নিয়ে রিলেটেড যে কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সিটা পছন্দ করে বা এই কন্ট্রোভার্সিতে ইন্টারেস্টেড বেশ কিছু মানুষ আছে। কারণ কি, কিছু মানুষ টিনাকে পছন্দ করে এবং কিছু মানুষ টিনাকে অপছন্দ করে। আসল সেন্টার অফ অ্যাট্রাকশন কিন্তু টিনা, সে পজিটিভভাবে হোক নেগেটিভভাবে হোক। যারা টিনাকে পছন্দ করে তাদের তো বুঝতেই পারছো, এবং তারা খুবই খুশি যে টিনা বর্তমানে কোনো রকম কন্ট্রোভার্সি দিচ্ছে না, ও লাইফে সেটেল হতে যাচ্ছে। কারণ দেখো, প্রবাসে থাকলে ওর এক্সপোজার বাড়বে, ওর
আপগ্রেডেশন হবে, বুঝতে পারছো তো? ওই এখানে গরম পট্টি বলতো, চলন্ত সিঁড়ি বলতো, তার থেকে অন্তত ক্রেপ ব্যান্ডেজ আর এসকালেটারে তো উঠে এসছে। ছোট ছোট করে ইংলিশ শিখবে, ছোট ছোট করে হিন্দি বলা শিখবে, হিন্দিটা বেশ ভালোই সড়গড় হয়ে গেছে, একা চলতে বাধ্য হবে, চলতা পূর্জা হয়ে যাবে, বুঝতে পারছো? তাছাড়া টিনার সব থেকে একটা ভালো কোয়ালিটি হচ্ছে যে সব জায়গায় মানিয়ে নেয়, কোনো জিনিস লুকোতে চায় না। ও যেগুলো লুকিয়েছে সেটা কিন্তু ওই নরকের কীট বৌদিবাজের জন্যে, ও নিজে লুকোয়নি। ওই ভ্যালেন্টাইন্সে যাওয়া থেকে আরম্ভ করে পুরো বৌদিবাজের লোভ, ভিউজের লোভ, যে কন্ট্রোভার্সি দে, বিরিয়ানি খাওয়াটা দেখাবি তবে তো কন্ট্রোভার্সি হবে, বাইকে যাওয়াটা দেখাবি তবে কন্ট্রোভার্সি হবে, আর ভেতরের প্রচ্ছন্ন ইঙ্গিতটা হচ্ছে আমি আছি সেটা প্রমাণিত হবে, মানে আমাকে তোর জীবন থেকে তুই তুলে ছুঁড়ে ফেলতে পারবি না, আমি জোকের মতো তোর রক্ত চুষে খাবো, বুঝতে পারছো তো? ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, মানুষ ষড়যন্ত্র করে, ভগবান সেই ষড়যন্ত্র ভেঙে দেন, বুঝতে পারছো? সুতরাং আপাতত নরকের কিট আউট। কিন্তু টিনা বেচারামের যে কন্ট্রোভার্সি, পুরোটাই সেন্টার অফ অ্যাট্রাকশন টিনা। বেচারাম কিন্তু সিনে নেই, এই ভুলটা করো না। কেউ টিনাকে পছন্দ করে, তাদের কাছে, যারা পছন্দ করে তাদের কাছে টিনা বর্তমানে ভালো আছে জেনে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, খুব ভালো লাগছে। আর যারা বেচারামের পক্ষে আছে তারা টিনাকে অপছন্দ করে বলে পক্ষে আছে, বেচারামকে পছন্দ করে বলে নয়। কারণ তারাও দেখতে পাচ্ছে যে ওই লোকটা মা বাবাকে ভার্চুয়ালি অত্যাচার করছে, ছেলেকে গালে চুমু খেলেই আদর করা হয় না। যেমন আজকে বরবেচুনি ক্যামেরায় দেখিয়ে ডগিটাকে আদর করে, কিন্তু ওই ডগি যখন বাবাকে সামনে পায় ঘেউ ঘেউ করে জানিয়ে দেয় যে এই মালকিনকে সে পছন্দ করছে না, কারণ বাবা না থাকলে সে অত্যাচার করে। পশ্চাৎ দেখে বোঝা যায়। আজকে বরবেচুনি যেরকম ক্যামেরার সামনে বাচ্চাটাকে আদর করছে, মানে পোষ্যটাকে, বেচারামও তাই করে, কিন্তু আসল কাজের জায়গায় দেখো শুধু নিজে খাবো, নিজে বাঁচবো, নিজে ঘর সাজাবো, এছাড়া ওর জীবনে কিছু নেই। এবং দেখো ওয়াইটিতে যারা নাটক দেয়, নাটক দিয়ে পয়সা কামাতে যায়, তারা কিন্তু কেউ বেসিকটাকে, পায়ের তলার মাটিটাকে হারিয়ে দেয় না, যেটা বেচারাম হারিয়ে দিয়েছে। রোজগার করতে গিয়ে, নোংরামো করতে গিয়ে ওর সংসারটাকে ভেঙে দিয়েছে, যেটা ওর মা অনেকাংশেই দায়ী। মেয়ের সংসার ভাঙতে গেছিল, সেটা পারেনি, ছেলের সংসারটা ভেঙে দিয়েছে, বুঝতে পারছো? কারণ কালকে ওই দীঘার বাসে ওর মা যেরকম একটা বিরক্তিকর মুখ নিয়ে বসেছিল, কারণ ওর বাবার পাশে বসতে হয়েছিল, বেচারামের বাবার পাশে, এবং মুখটা যত সম্ভব অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল, মানে একদম দু চোখে দেখতে পারে না। এটা তোমরা ওখানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবে। এবং পাশে এমন কেউ একজন বসেছিল যে ওর মা ওই জায়গাটা নিতে পারছে না, কারণ হোটেলের রুমে পর্যন্ত বেচারামের বাবা আলাদা শোয়, বেচারামের ছেলে আর বেচারামের মা হোটেলের রুমে একসঙ্গে শোয়, শিলিগুড়ির ইয়েতে আমরা দেখেছি, বুঝতে পারছি। এবার বেচারাম নিজে সর্বনাশ করে বসে আছে, প্রাইভেটকে ও কতটা গুরুত্ব দিচ্ছে, নিজের প্রয়োজনটুকু মেটানো ছাড়া সে তোমরা বুঝতেই পারো। প্রাইভেটকে সত্যি যদি গুরুত্ব দিত তাহলে ডিভোর্স নিত, তাহলে ও ডিভোর্স নিত। আর ডিভোর্সটা ওকে বেশ কিছুজন নিতেও দেবে না, কারণ তাদের দোকানটা বন্ধ হয়ে যাবে। কারণ বললাম যে কিছু মানুষ টিনাকে পছন্দ করে, টিনাকে আর কিছু মানুষ টিনাকে অপছন্দ করে, দুই দলই আসছে টিনার জন্য। কিন্তু বেচারামের ভিডিওতে, ওই যে দীঘার ভিডিও প্রথম কমেন্টটা, কিছু মানুষের জ্বলবে, আমাদের তাতেই চলবে। সিক্রেট রুম, ওহ গামলা সাপোর্টাররা আজকে ফেটে মরে যাবে। এই ফিলিংটা থেকে তারা বেচারামকে সাপোর্ট করছে, গামলা গামলা গামলা, বুঝতে পারছো? কেউ গামলা, কেউ টেপি। এইবার কি হচ্ছে, একবার ঢ্যাঁড়স বললো যে আমি টেপিকে নিয়ে আর ওই হাফ প্যান্ট বাহিনীকে নিয়ে আর ভিডিও করব না। ঢ্যাঁড়স আর আরেকজন আছে, তোমরা জানো পাতানো, এদের দুজনের একটা গ্রুপ আছে, তোমরা বুঝতেই পারছো। ওদের নিয়ে কেন ভিডিও করবে না, ক্লিয়ারলি বললো যে আমরা যদি এদের নিয়ে ভিডিও করি তাহলে লাইভ হবে, কারণ লাইভে বেশিরভাগ মানুষ এই টিনার বেচারাম রিলেটেড কন্ট্রোভার্সিটা পছন্দ করে। সুতরাং ওই কন্ট্রোভার্সিটা বাঁচিয়ে রাখতে কোনো রকম সাহায্য ঢ্যাঁড়স করবে না। কিন্তু ঢ্যাঁড়স এই তিশা আর একজনকে নিয়ে যে ভিডিওটা করছিল, তাতে ওয়াইটির লোকেরা ইন্টারেস্টেড হচ্ছে না, কারণ বাইগামি বা পলিগামি আমাদের ধর্মে নেই তো, বুঝতে পারছো? সুতরাং আমরা রিলেটেড ফিল করছি না। সুতরাং আবারও একটা ভিডিও দিল, যেটা ওই তোমার নরকের টিপটাকে নিয়ে এসে ওই রিলেটেড, মানে টিনা রিলেটেড ভিডিও দিল, বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? সেন্টার অফ অ্যাট্রাকশন টিনা, তো টিনা রিলেটেড ভিডিও দিল, এবং সঙ্গে সঙ্গে সীমা ওই লোকটাকে সাপোর্ট করে ভিডিও নামিয়ে দিল, কিন্তু বেশি রেসপন্স পেল না, কারণ ওই কন্ট্রোভার্সিটাকে কেউ এখন আর দিচ্ছে না। মার্কেটে অন্য অনেক কন্ট্রোভার্সি এসে গেছে, বুঝতে পারছো? অনেক তাগড়া কন্ট্রোভার্সি এসে গেছে। এবার ওই রিলেটেড কন্ট্রোভার্সিকে বাঁচিয়ে রাখতে হবে, না হলে তো লাইভগুলোর কোনো মানেই হয় না। কিছু মানুষ শুধু টিনা রিলেটেড বা টিনা বেচারাম রিলেটেড কন্ট্রোভার্সি পছন্দ করে। সুতরাং দুটো তাগড়া মানুষ, বেশ জোর আছে ভাই। WWE একদিকে আন্ডারটেকার, তো অন্যদিকে কে, তোমার রোমান রেন্স। এরকম তাগড়া দুটো খিলাড়ি চলোচলি করিয়ে এসো। কি বললো জানো, বলছে মানবাধিকারকে চেঞ্জ করে দানবাধিকার,
তারপরে আরও কী সব বললো, দিয়ে একটা বললো। তো সুতরাং মক লাইভে কালকে ফাটিয়ে দিয়েছে সীমা এন্টারটেনমেন্টের তরফ দিক থেকে, এবং এমনভাবে ভিডিওটা করেছে, এমনভাবে লাইভটা করেছে যে অপরপক্ষ চিটবিট করতে করতে এলো বলে ঝিঙ্কুকে বলছে সে নগ্ন হয়ে থাকে, জামা কাপড় পরে না, তাই তাকে লাইভে তুলতে পারছি না। এক জায়গায় বলছে কায়দা করে করে মকিংয়ের ছলে সব কিছু বলে দিচ্ছে। এক জায়গায় বলছে নারী পাচারের ব্যাপার আছে, কারোর যদি বউ পালিয়ে যায় বললো আমি বউ সাপ্লাই করে দেবো, কিন্তু আমি বাস্তবে কোনো প্রবলেম সলভ করতে পারবো না, যা সলভ করবো ওয়াইটিতে। তো সেটা একটা অ্যাঙ্গেল দিয়ে দর্শকরাও খাবে, কারণ প্রবলেম সলভিংই যদি হয় তাহলে ওয়াইটিতে কেন, বিশেষ করে কন্ট্রোভার্সি জনরাতে কেন? কোথায় মানুষের প্রবলেম হচ্ছে, কোথায় কি হচ্ছে? কন্ট্রোভার্সি জনরাতে মানুষ ইন্টারেস্টেড কি? এখানে মানুষ শুধু পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা, সেটা আবার ঢেপি কি মানে করে বসলো দেখো, পরনিন্দা পরচর্চা দেখতেই আসে। তার মানে কি বোঝাতে চাইছি বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে টিনা রিলেটেড যে ব্যাপারটা, টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে না, তাহলে কার পা ধরে ঠ্যাং ধরে চলতে হবে? বেচারাম। কারণ বেচারামের আমি পাতানো দিয়ে দিই, সুতরাং বেচারামের ঠিকুজি কুষ্টি অনেকটাই আমার কাছে আছে, দর্শকরা সেটা জানে। আমার মুখটা বন্ধ করিয়ে রাখতে হবে। এই অ্যাঙ্গেলটা থেকে দুজনে যদি ফাইট করে কন্ট্রোভার্সিটা বেঁচে থাকবে না। একজন বেচারামকে বাঁচাবে, একজন বেচারামকে ডোবাবে, দুজনে মিলে টাগ অফ ওয়ার করুক। এ ফরে বলছে, ও এগেনস্টে বলছে, বুঝতে পারছো? দর্শকরা এন্টারটেন্ড হচ্ছে এবং দুজনেরই দোকান খোলা থাকবে, তাই না? তাই না? পুরোপুরি কালকে একজনকে নকল করে জাঙ্ক জুয়েলারিজ পরে এসে পুরোপুরি নিজের যে কথাগুলো বলে দিল, যে মডারেটর হিসেবে ঝিঙ্কুকে ইউজ করে, ঝিঙ্কুর নামটা বারবার বলা হলো, আর যারা এগেনস্টে কমেন্ট করবে তাদের আনসাবস্ক্রাইব না ব্লক কি একটা বললো। কোনো রিয়েল সমস্যার সমাধান হয় না, কিন্তু ওয়াইটি থেকে কার পেছনে লাগছে সেইখানে কেস দেওয়ার ব্যাপারটা হয়, মানে কেস তোলার একটা টেন্ডেন্সি, কথায় কথায় কেস দেবো কেস দেবো কেস দেবো। দর্শকরা মজা করছে, কমেন্ট না পড়লে বা তোমাকে কেস দেবো। বললাম তো এন্টারটেনমেন্টের দিক থেকে A+, কিন্তু বলতে কি চাইছে যে ওয়াইটি থেকে কেস তুলতে এসছে, সেটা স্বীকারই করা হয়েছে এর আগে। মানে ও তো এগেনস্টে ভিডিও করছে, ফরেও যখন লাইভ হয় তখনও স্বীকার করা হচ্ছে যে হ্যাঁ আমি কেস নিতেই এসছি, আমি কেস মাসি বলেই দিয়েছেন উনি। আচ্ছা, তারপরে আর একটা জিনিস হচ্ছে নারী পাচারের জিনিসটাও বলে দেওয়া হলো, যে কারোর কাছে মেয়ে নেই, কারোর বাড়িতে বউ দরকার, মানে কাজের লোক দরকার। সেটা কিন্তু সীমাও একবার বলেছিল যে গরিব ঘরের মেয়ে আনবো। কোত্থেকে আনবে ও গরিব ঘরের মেয়ে? গরিব ঘরের মেয়ে ও কোত্থেকে আনবে? সাপ্লাই, ওর কাছে কি সাপ্লাই আছে? মানে কি মেয়েদের ও কি ঘটকির কাজ করে? সাপ্লাই আছে মানে মেয়েদের ঠিকুজি কুষ্টি সাপ্লাই, ঘটকদের যেমন দিয়ে যায়। তো যাই হোক, ওই অ্যাঙ্গেলটা ও তুলে দিল, ঠিক আছে। বাংলাদেশে তথ্য পাচার করছে, যেটা ওর এগেনস্টে বলা হয় সেইগুলো মকিং ঢঙে তুলে দিল পুরো ব্যাপারটা, বুঝতে পারছেন? এন্টারটেনমেন্ট দুর্দান্ত, এত তাগড়া মকিং ভিডিও করেছে যে ওর জবাব দিতে তাকে আসতেই হবে। কন্ট্রোভার্সি বেঁচে রইল, কন্ট্রোভার্সি জিন্দাবাদ। ব্যাপারটা বুঝতে পারছো? এইটাই হচ্ছে ক্রিয়েটেড কন্ট্রোভার্সি। কিছু কন্ট্রোভার্সিতে না দুই পক্ষ মিলে থাকে, এরা মিলে আছে আমি সেটা বলছি না, কিন্তু ঝিম্পার সঙ্গে ওই ঝিম্পার কি সুপ্রিম না কি বলতো আমি জানি না, ঝিম্পার সঙ্গে ওই যে পরচুলাধারী মাতাল, ওই যে পরচুলা পড়া মাতালের ভেতর ভেতর যোগসাজোশ আছে, সেটা সে এসে বলে দিল। পরচুলা পড়া মাতালকে নিয়ে নেক্সট আসবো, অনেকগুলো তথ্য পেয়েছি, নিজেরই হোমওয়ার্ক, আর মানে বাড়িতেই বসে আছি তো হোমওয়ার্ক করে পেয়েছি। আর কিছু ভাই দর্শক বন্ধুরা জিন্দাবাদ, থ্যাংক ইউ। তো যাই হোক, তো পরচুলাধারী মাতালের ভেতর ভেতর যোগাযোগ ছিল। পরচুলাধারী মাতাল বরাবরই সাঁটগাঁট করতে চায়। ওয়াইটি দাদাভাইয়ের সঙ্গে একটা কল রেকর্ড, একটু কথোপকথন হলো, সঙ্গে সঙ্গে ও যাদের পোষ্য ক্রিয়েটার বলে, ও যাদের এতদিন মানে থাম্বনেল কমিউনিটিতে দিত, কারণ ও এটাকে অন্যভাবে বলি, ওকে সাপোর্ট করে ভিডিও করতো বলে সেই তাদের বলল তোমরা কিন্তু দাদাভাইকে আর অ্যাটাক করবে না। তার মানে কি ও কি চায়? যে মানুষগুলো ওকে নিয়ে ভিডিও করছে তাদের ও কন্ট্রোল করবে। হঠাৎ করে তাদের বলে দিল তোমরা আর ওকে নিয়ে ভিডিও করবে না, তাদের তো ওটা কন্টেন্ট, বুঝতে পারছো? তারপরে ভিডিওতেই এসে বললো, যখন দাদাভাই আবার বলে দিল কল রেকর্ড ছেড়ে যে না ওর সঙ্গে কোনো সাঁটগাঁটের ব্যাপার নেই, এটা মক কল রেকর্ড, ওকে ফাঁসাবার জন্যই করা হয়েছিল, সঙ্গে সঙ্গে এসে বললো তোমরা তোমাদের মতো করে ভিডিও করো। মানে সব পুরো ওয়াইটির হাওয়াটা নিজের দিকে টানার একটা বিরাট প্রচেষ্টা, বুঝতে পারছো? সাঁটগাঁটের দুনিয়া, যেটা বেচারামও করে এসছে। তোমরা একটু ভেবে দেখো, আজকে ওই বারোয়ারি জন্মদিনে একটা ব্লগার
ছিল না, একজন বোধহয় ছিল, কোনো আত্মীয় ছিল না, কোনো স্বজন ছিল না, বুঝতে পারছো, সব ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে একটা ভালো প্ল্যান তৈরি হয়েছিল, মশলা মাখানো প্ল্যান। এইভাবেই ওয়াইটিটা কিন্তু চলে, কিছু কন্ট্রোভার্সি রিয়েল কন্ট্রোভার্সি, কিছু কন্ট্রোভার্সি সাজানো কন্ট্রোভার্সি। তো এই মক যে লাইভটা হলো, এর মধ্যে রিয়েল এবং সাজানো দুটোই আছে। রিয়েল কোন জায়গাটায়, টাকা তোলার ব্যাপারটায়, কেউ টাকা তুলবে, অন্যজন বাধা দিচ্ছে। আবার সীমা নাম নিয়ে ভিডিও করছি তো, সুতরাং বলবো কি জানি না, এক জায়গায় বলেছিল যে এই টাকা তোলার ব্যাপারটা নাকি অপর পক্ষ থেকে একবার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি, কারণ সবাই তো নিজেকে ভালো সাজিয়েই ভিডিও করে, ও আর বেচারাম নাকি রাজি হয়নি। এবার ওর বক্তব্য হচ্ছে অপরপক্ষ করতে গিয়ে হেরে গেছে, তাই আমি যখন করছি তাতে ওদের মির্চি লাগছে, এবং ও বুক ঠুকে বলছে ফোন নাম্বার দেবো, আমার স্বামী অসুস্থ স্বামীকে দেখিয়ে তোমরা বলছো আমি ব্যবসা করছি, যে যা বলিস ভাই, আমার ওয়াইটির টাকা চাই, আমার মানে দর্শকদের কাছ থেকে টাকা চাই, তোরা যে যা বলিস ভাই, আমার দর্শকদের টাকা চাই। ও খুললাম বুক ঠুকে বলে দিয়েছে যে হ্যাঁ আমি ফোন নাম্বার দেবো, তোমরা দিতে হয় দাও, বুঝতে পারছো। এবার এই জায়গাটায় যে আপত্তি হচ্ছে লাইভ করে ওয়াইটিতে, কারণ কি ওয়াইটিতে বলা হচ্ছে এবার লাইভটা করলে কি হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, না দেয়াটাই উচিত, টাকা দেয়াটা লিগাল অ্যাসপেক্ট বাদ দাও, লিগাল অ্যাসপেক্ট কতটা আছে আমার যুক্তিতে তো মনে হয় কিছুই নেই, কারণ এখানে দর্শকরা নিজে থেকে দিচ্ছে উইলিং, এখানে কেস কতটা করা যায় জানি না, তবে ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যে জায়গায় আর বলছি না, তোমরা বুঝতেই পারছো, জোর করে কেস দেওয়া যেতেই পারে, কিন্তু লিগ্যাল অ্যাসপেক্টটা বাদই দাও, কিন্তু এমনি অ্যাসপেক্টটা হচ্ছে ওয়াইটিতে বলে বলে মানুষের চোখ খোলা যে ওকে দিও না, দেয়া মানে পয়সা নষ্ট, ওদের যথেষ্ট আছে, কারণ ওরা দর্শকদের ভরসায় তো স্বামীকে ভর্তি করেনি, এইগুলো বলে দর্শকদের জাগৃত করার চেষ্টা, প্লাস ওয়াইটিতে একজন আর একজনের ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা, এইটা একটা, এই জায়গাটা রিয়েল। আর বানানো কোন জায়গাটা, যেই কন্ট্রোভার্সিটা টেনে ধরে থাকি, তাহলে তোমারও অর্ধেক আমারও অর্ধেক, বুঝতে পারছো তো, তোমারও কিছু আমারও কিছু, কারণ দর্শকরা রিলেটেড এই কন্ট্রোভার্সিতে। এখানে ওই তিন বাচ্চা, ওই রিতম, ঝিমি, রিশানি, এদের নিয়ে যে ব্যাপারটা, ওখানে যে মুষ্টিমেয় দর্শকরা ইন্টারেস্টেড ছিল, তাদের ইন্টারেস্ট পিকে হয়ে গেছে, কারণ ওই তথ্যটা, এই টপিকটা আউট অফ ট্রেন্ড হয়ে গেছে, বুঝতে পারছো। বর্তমানে এই কন্ট্রোভার্সিটা বাঁচিয়ে না রাখলে পাতানা দিদিও ইন্টারেস্টেড নয় অন্য কোনো কন্ট্রোভার্সিতে ঢুকতে, নাক গলাতে, আর কারণ মন্দিরা ওকে ঢুকতে দেবে না, ওকে খুব ভালো করে চেনে, এর আগে ও বহু টোপ দিয়েছে সোমনাথকে, সোমনাথ নেয়নি, আর সুতরাং মন্দিরা মারিয়া কন্ট্রোভার্সিতেও ঢুকতে পারবে না, তার অস্তিত্ব শুধু এই কন্ট্রোভার্সিতে, বুঝতে পারছো। সুতরাং ওই যে ঢ্যাঁড়স বলেছিল না, কিছু মানুষের অস্তিত্ব এই কন্ট্রোভার্সিতে, যার জন্যে টিনা বেচারাম কন্ট্রোভার্সিটা ঢ্যাঁড়স ছেড়ে দিয়েছিল, কিন্তু ঢ্যাঁড়সেরও দেখো টিনা বেচারাম কন্ট্রোভার্সি ছাড়া ভিউ হচ্ছে না, তার দোকানও চলছে না, সে আলটিমেটলি টিনাকে নিয়ে বলতে এলো, বেচারামকে নিয়ে যদি নাও বলতে পারে, সে টিনাকে নিয়ে বলতে এলো, কারণ নরকের কিটটা কে, বৌদি বাচ্চা কে, যে টিনার সঙ্গে হেক্স চ্যাট করেছিল, সেই তো, সেই ঘুরে ফিরে সেই টিনা। তো এই কন্ট্রোভার্সিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, এইটা হচ্ছে আর্টিফিশিয়াল কন্ট্রোভার্সি, আর যেটা ওই টাকা রিলেটেড ব্যাপারটা, ওটা হচ্ছে রিয়েল কন্ট্রোভার্সি। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম, ভিডিও বড় করছি না, কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট নিশ্চয়ই করো। ভালো থেকো সব।